হ্যালো ফ্রেন্ডস, আমি বাপি। এখন এই ভিডিওতে আমি করব প্যান ইন্ডিয়া ফিল্ম হনুমানের ট্রেলার রিভিউ, যেটা একটা তেলুগু ফিল্ম। সিনেমাটাকে প্যান ইন্ডিয়া স্কেলে রিলিজ করা হচ্ছে, এছাড়াও নানান ল্যাঙ্গুয়েজে রিলিজ পাবে। মেল লিডে আছে তেজা সার্জা, অমৃতা আয়ার এবং ভিলেনের রোল প্লে করছে বিনয় রায়। সিনেমাটা ডাইরেক্ট করেছে প্রশান্ত বর্মা, যে এর আগে এবং জম্বি রেড্ডি দুটো সিনেমা ডাইরেক্ট করেছে। এবং সিনেমাটার কনসেপ্ট ওয়াইজ খুবই দারুণ ছিল। সিনেমাটা আমি দেখেছিলাম, তো সেই কারণে এই ডাইরেক্টর থেকে এক্সপেকটেশন আছে এবং সে ফার্স্ট টাইম সুপার হিরো ফিল্ম ট্রাই করছে। তার আগের দুটো সিনেমা যদি দেখো, সেই দুটো সিনেমার জনটা সম্পূর্ণ আলাদা ছিল এবং এই সিনেমাটারও জনটা সম্পূর্ণ আলাদা। তো সে ভালো একজন ডাইরেক্টর, এক্সপেক্ট করছি যে সিনেমাটা খুবই ভালো হবে। এর আগে টিজারটা খুবই প্রমিসিং বেরিয়েছিল এবং ট্রেলারটাও আমার বেশ প্রমিসিং লেগেছে। তো প্রথমে কথা বললাম কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে। এই ট্রেলারে সবথেকে বড় যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হলো এই সিনেমার বাজেট 16 থেকে 20 কোটি এরকম, যেটা স্মল বাজেট সিনেমা। এই সিনেমাটা এই বছরেই মিডিল অফ ইয়ার রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সিনেমাটার মধ্যে অনেক ভিএফএক্স সিজিআই এর কাজের কারণে সিনেমাটাকে পোস্টপোন করে দেওয়া হয় এবং সিনেমাটা এখন সংক্রান্তিতে আসছে। তো সেটা মেকার্সরা কেন করেছে সেটা স্পষ্ট এই ট্রেলার দেখে আমরা পরিষ্কার বুঝতে পারছি। সিনেমাটা এত কম বাজেটে তৈরি করা সত্ত্বেও ভিএফএক্স এর কাজ দেখতে খুবই ভালো লাগছে। এখানে সিনেমাটোগ্রাফি বা ক্যামেরা ওয়ার্ক যেরকম করা হয়েছে সেসবগুলো খুবই ভালো। তো এখান থেকেই বোঝা যায় যে ডাইরেক্টরের ভিশন যদি ভালো হয়, তার ভিশন যদি পুরোপুরি ক্লিয়ার হয়, তা সে কি দেখাতে চাইছে সেটা যদি স্পষ্ট হয়, তাহলে সে কম বাজেটেও সেটা পুল আপ করতে পারবে। তার জন্য খুব বেশি কিছু বাজেট দিয়ে আদিপুরুষ বানাতে হবে না। তো এটাই আদিপুরুষের মেকার্সদের শেখা উচিত। এবং ইন্ডিয়ান সিনেমাতে এরকম অনেক ফিল্ম মেকার আছে যারা কম বাজেটেও অনেক ভালো কিছু সিনেমা বানিয়ে থাকে। মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখতে পাবো তারা খুবই ভালো ভালো কিছু সিনেমা করেছে। তাদের সুপার হিরো ফিল্ম যেটা মিনাল মুরলি ওটিটিতে এসেছিল, সেই সিনেমাটাও যদি দেখো, সেই সিনেমার বাজেট খুবই কম ছিল, কিন্তু তারা যেরকমভাবে দেখিয়েছে, তাদের যে কনসেপ্টটা কতটা স্ট্রং ছিল সেটা যেরকমভাবে পুল আপ করেছে, সেটার জন্য সিনেমাটা এগিয়ে থাকে, যেটা 10-5টা সিনেমার থেকে আলাদা করে। তো তেমনটাই আশা করছি এই সিনেমাটার সাথে হবে। আমার গাট ফিলিংও বলছে যে ডাইরেক্টরের ভিশন খুবই পরিষ্কার, যে কারণে সিনেমাটা এর আউটপুট বেরিয়ে এসেছে। ট্রেলার ওয়াইজ তো সিনেমাটার খুবই ভালো লাগছে। এখানে যাদেরকে মেল লিডে নেওয়া হয়েছে, বিনায়ক রায় যে ভিলেনের রোল প্লে করছে, তো তাকে টেকনিক্যালি খুব আপগ্রেডেড ভার্সন দেখানো হচ্ছে। আমরা টেকনিক্যালি কতটা ইনভলভ হয়ে যাচ্ছি এবং পরবর্তী সময় ফিউচারে এই আর্টিফিশিয়াল জিনিসপত্রের উপর আমরা কতটা নির্ভর হয়ে যাব এবং সেই সবগুলো মেনলি শত্রু হয়ে উঠবে। তো ওর মধ্যে আমরা একটা মাইথোলজিক্যাল রেফারেন্স তো দেখতেই পাচ্ছি, একটা সুপার হিরো পাওয়ার দেখতে পাবো, তার সাথে ভিলেনেরও একটা সুপার হিরো পাওয়ার আছে, তার একটা স্যুটও দেখতে পাওয়া যাচ্ছে। তো তাকে অনেকটা হলিউড সিনেমার কিছু ভাইব পাওয়া যায় তার ক্যারেক্টারটার মধ্যে। এটা দেখে ঠিকঠাক লাগছে, ডিসেন্ট লাগছে। এবার সিনেমার মধ্যে ডাইরেক্টর তার ক্যারেক্টারাইজেশন কেমন কি লিখেছে রাইটিং ওয়াইজ এবং সিনেমাতে কেমনভাবে দেখাবে সেটাই দেখবার বিষয়। প্রোডাকশন ওয়াইজ ট্রেলারটা খুবই ভালো বেরিয়ে এসেছে। তো এই ট্রেলারটা দেখার পর এইসবগুলো পজিটিভ পয়েন্ট লাগছে। এছাড়াও মিউজিক যেরকম ব্যবহার করা হয়েছে পুরো ট্রেলারটার মধ্যে, সেই মিউজিকটা একটা বুজবাম ক্রিয়েট করার কাজ করে। ট্রেলারটা থেকে যে খুব বুজবাম মোমেন্ট হবে এমনটা নয়, কিন্তু গানটার মধ্যে সেই ভাইবটা আছে। তো সেটা সিনেমার মধ্যে কিরমভাবে ইউজ করে সেটাই দেখবার বিষয় হবে। তো এই ট্রেলারের মধ্যে আমার একটাই মাইনাস পয়েন্ট লেগেছে, যেটা হলো মেল লিডে যে আছে তেজা সার্জা, সে তো নতুন নতুন তেলুগু ইন্ডাস্ট্রিতে উঠছে এবং তার আগের সিনেমাটায় জম্বি রেড্ডি সেম ডাইরেক্টর কাজ ছিল। তো তাকে দেখে কিছুটা মনে হচ্ছে যে আনফিট। সিনেমাটা পুরোপুরি না দেখা অবধি পুরোপুরি কমেন্ট করা যাবে না যে তাকে কেমন কি লাগছে। ডাইরেক্টরের ভিশন থেকে সে সেই অ্যাক্টরকে চুজ করেছে, সেটা সে কিভাবে সেই অ্যাক্টরকে দিয়ে পুল আপ করাতে পারে সেটাই দেখা খুবই ইন্টারেস্টিং হবে। তো আমাকে তার খুব খারাপ লাগেনি, আবার খুব ভালো কিছু লাগেনি, ঠিকঠাক লেগেছে। এবার আশা করবো সিনেমার মধ্যে তার পারফরমেন্স খুবই ভালো কিছু হবে, যেহেতু সে এই সিনেমার মেল লিডে আছে। তো ওভারঅল এই ট্রেলারটা আমার ভালোই লেগেছে, আমি 10-এর মধ্যে 7 দেবো। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। টিল দেন, বাই।